আসসালামু আলাইকুম। নির্ণায়ক লেকচার 7-এ সবাইকে স্বাগত। আজকের টপিকস হবে, দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু কে, এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু কে স্কোয়ার সমীকরণগুলোকে এ এক্স সমান বি আকারে প্রকাশ করার পর প্রমাণ করতে বলছে ডিইটি ডিটারমিনেটের শর্ট ফর্ম লেখা আছে এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা, অর্থাৎ তোমাকে সর্বপ্রথম এ এক্স সমান বি আকার ফর্মেটে আনতে হবে, ঠিক আছে? তাহলে সলিউশনে চলে আসো। সলিউশন, এটা 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এটা ইকুয়াল টু দেওয়া আছে 1, এটা ইকুয়াল টু দেওয়া আছে কে, এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু দেওয়া আছে কত, কে স্কোয়ার। তিনটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে তোমাকে ফার্স্ট টাইমে বলছে এ এক্স সমান বি আকার করতে বলছে, করে এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এ এক্স সমান বি আকার হলে তাহলে দেখো আমরা সর্বপ্রথম সহগ নেব, এক্স এর সহগ এখানে কিছু নয়, মানে কি আছে 1, এক্স এর সহগ দেওয়া আছে এল, এক্স এর সহগ দেওয়া আছে এখানে এল স্কোয়ার, ওয়াই এর সহগ কিছু নয়, মানে কি দেওয়া আছে 1, দেওয়া আছে এম, দেওয়া আছে এম স্কোয়ার, সহগ এখানে দেওয়া আছে 1, এটা এন, এটা হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, আমরা সহগটা কার নিলাম, এক্স ওয়াই জেড এর সহগ নিলাম, কিন্তু এটা আমরা কলাম বরাবর লিখবো এক্স ওয়াই জেড। ওকে, ইকুয়াল ধ্রুবক পদের কলামটা যা আছে আমরা তাই লিখবো 1 কে স্কোয়ার। ওকে, আচ্ছা, আমরা এ এক্স ওয়ান বি আকার হলে আমরা কি করলাম, প্রথমত এক্স ওয়াই জেড এর সহগগুলো নিলাম, যার সহগ নেওয়া হয়েছে এক্স ওয়াই জেড এই তার মানটা আমরা কলাম বরাবর লিখলাম, ইকুয়াল ধ্রুবক পদের যে কলাম আছে যা আছে তাই লিখলাম। এখন দেখো প্রথমটাকে বলা হয় এ, এটাকে বলা হয় এক্স, এটাকে বলা হয় বি। এ এক্স সমান বি আকার, ঠিক আছে? তাহলে এ এক্স সমান বি আকার হলে তোমাকে বের করতে বলছে, দেখো তো এখানে কি বের করতে বলছে, ডিটারমিনেট অফ এ বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এ আগে নিব, এখানে এ ইকুয়াল 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন এন স্কোয়ার। এটাকে তোমার এখন ডিটারমিনেট করতে হবে। কিভাবে করবো দেখো তো, ডিটি অফ এ, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট উঠে দিয়ে ডিটারমিনেট চিহ্ন দেব, 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন, ডিটারমিনেট দিলাম। এখন তোমাকে স্বাভাবিক যে অঙ্কগুলো করাইছিলাম সেভাবে তোমাকে করতে হবে। দেখো তো আমরা ফার্স্ট টাইম আইডেন্টিফাই করব সারি এবং কলাম কোন দিকে সেম আছে। আমাদের ফার্স্ট সারি বরাবর কিন্তু সেম আছে, তাহলে সারি সেম থাকলে কলামে বিয়োগ করতে হবে, কলামে সেম থাকলে সারিতে বিয়োগ করবা। যেহেতু সারিতে বিয়োগ সেম আছে, আমরা কলামে যদি বিয়োগ করি তাহলে দুইটা মানটা আমরা শূন্য বানাতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা বিয়োগ করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বরে লিখবো। 1 - 1 কি হবে বলো দেখি, 0 হবে। বিয়োগ করলে এল মাইনাস এম হবে, বিয়োগ করলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হবে। ওকে, আবার 1 - 1 বিয়োগ করলে কি হবে, 0, এল মাইনাস এম, না এম মাইনাস এন, এম মাইনাস এন, আর একটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার। 3 নম্বর কলাম যা আছে তাই, 1 এন এন স্কোয়ার, C1 ড্যাশ, C1 মাইনাস C2, C2 ড্যাশ, C2 মাইনাস হচ্ছে C3। ওকে, C1 ড্যাশ কোনো কলামের উপর ড্যাশ থাকলে অততম কলামে লেখা বোঝায় C1 ড্যাশ, আমরা 1 নম্বর কলামে লিখেছি C1 মাইনাস C2। 1 থেকে 2 বিয়োগ করার পর আমরা কি করেছি, 1 নম্বর কলামে লেখা হয়েছে। আবার C2 ড্যাশ
2 নম্বর কলামে লেখা হয়েছে C2 - C3, 2 থেকে 3 বিয়োগ করার পর আমরা 2 নম্বর কলামে লিখেছি, 3 নম্বর কলাম যা আছে তাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এই কলাম থেকে কিন্তু একটা L - M কমন নিতে পারতেছি, এই কলাম থেকে একটা M - N কমন নিতে পারতেছি। কমন গেলে 0, কমন গেলে 1 স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ L + M L - M, মাইনাসটা কমন নিলে প্লাসটা থাকছে L + M। এখানে আমরা M - N কমন নিলাম, থাকে কত 0, কমন গেলে 1, এখানে থাকে শুধু M প্লাস হচ্ছে 3 নম্বরটা যা আছে তাই 1 n স্কয়ার। ওকে, এখন দেখো L - M M - N, এখন এইদিকে 0 পরিমাণ করে একটা করে, এদিকে কিন্তু 2টা। ডাবল শূন্যের মাথায় যা থাকবে এটাকে বলা হয় হেডিং, যার কথা অর্থ হচ্ছে শুরু করা বা শিরোনাম। আমরা হেডিং নেব 1, যেটাকে তুমি হেডিং ধরবা ওই সোজা সারিবাদ, ওই সোজা কলামবাদ। তুমি স্টাডি গুণ ডান দিকে করবা, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর, সূত্র মাইনাস গৌণ বা বাম দিকে করতে হবে। তাহলে গুণ করে দাও M + N সূত্রের মাইনাস 1 দ্বারা গুণ করে -L মাইনাস হচ্ছে M, M আর M কেটে গেল। তাহলে এখন দেখো L - M M - N N - L সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো তো আমাদের কিন্তু ডিটারমিনেন্ট অফ A = এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমরা দেখো ডিটারমিনেন্ট A = এটা প্রমাণ করছে, রাইট হ্যান্ড সাইড না দিয়ে এটা লিখতে পারো DET অফ হচ্ছে A, PROVED প্রমাণিত। ওকে, তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এর মানটা আমরা পাইলাম, এইটা আমাদের ডিটারমিনেন্ট অফ এর মানটা এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, পারবে না সবাই? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।